আমি আমার জীবনে যতগুণ কেক বানাইছি তার মধ্যে সবচেয়ে পারফেক্ট কেক হচ্ছে এইডি। কোনো রকম ইলেকট্রিক বিটার, তারপরে কোনো রকম তোমার ওভেন টোভেন ছাড়া একদম চুলাই সুন্দর করে আমি বানিয়ে দিছি। A to Z টিপস সহ আমি তোমাকে বলে দিচ্ছি, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, টানা হেসটা করে দেখবা না, তাহলে কিছুই বুঝবা না। পরে আবার বলবা যে আপু হইল না। সুন্দর করে দেখো, রেসিপি দেখো, শুরু করে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি ব্যালেন্ডারে 2টো ডিম, পুরাই ব্যালেন্ডার রেডি করে ফেলবো, মানে এত সহজ তুমি কল্পনাই করতে পারবা না। এখানে দিলাম হাফ কাপ চিনি, পরিমাণগুলো অবশ্যই মনে রাখতে হবে, পরিমাণ একটা ভুলে গেলে কিন্তু কেক আর হবে না। তারপর দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ দুধ, ঠিক আছে? পরিমাণগুণ বুঝে রাখার জন্য তোমরা এটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবা, যখন বানাবা দেখবা আর বানাবা, নাহলে কিন্তু ভুলে যাবা। এখন দেখো ব্যালেন্ডার করে নিয়েছি খুব ভালো করে, উপরে যখন দেখবা ব্যালেন্ডার এরামে ফেনা ফেনা মতন যখন চলে এসে, তখন বুঝবা যে হ্যাঁ তোমার ব্যালেন্ডার করা একদম ওকে পারফেক্ট। তারপরে এখন মনে করো দেখো ঢেলে নিলাম, নিয়ে এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে তেল, ঠিক আছে? দিয়ে এখন দেখো হ্যান্ড উইক্স দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কীভাবে মাখিয়ে নিচ্ছি সব কিন্তু তোমাকে সামনেই করছি, বেশি কাটা সিরা করিনি, ভিডিও খুব বেশি বড় করারও চিন্তা করিনি, এই জন্যই খুব তাড়াহুড়া করে দেখিয়ে দিছি। তারপরে দেখো এখন দিয়ে দিলাম 1 চা চামচ আছে বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু পাউডার। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, হ্যাঁ। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে টুসকুন লবণ, এটি কিন্তু তোমরা দিবাই, হ্যাঁ। এই কেকটা কিন্তু এইভাবে করতে হবে, আমি তোমাকে যেভাবে বলছি এই পরিমাণ বুঝিয়ে দিবা। আর এখানে একদম পুরাপুরি দিয়ে দিছি 1 কাপ সমান সমান ময়দা, ঠিক আছে? এখন এটি ভালো করে চাইলে নিচ্ছে, আর চাইলেই কিন্তু অবশ্যই নিতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। যতক্ষণ স্টেপ আমি দেখাচ্ছি কোনোভাবে একটাও স্কিপ করবা না, ঠিক আছে? তারপরে বানানোর পরে তোমার মনটা খুশি হয়ে যাবে যে কি বানিয়ে ফেললাম, তোমার নিজের হাতে নিজেই চুমু দিতে মন বলবে, হ্যাঁ এত সুন্দর রেসিপি হবে, সরি কেক হবে, আমি তো কেকের রেসিপি দেখাচ্ছি। যাই হোক, এ দেখো এখন দিয়ে দিলাম ওই যে লেবুর উপরে যে খোসাটা থাকে না, ওইটি ঠিকুন গ্রেট করে নিছি, নিয়ে এ দেখো দিয়ে মিশিয়ে দিলাম, আর 1 চা চামচ মতন লেবুর রস দিলাম। কি যে স্বাদ লাগে, মানে কি আর বলবো। এখন দেখো এই কাপ কাপ দিয়ে বানাবো, তো সে কাপের জন্য আমি দেখো একটু দেখি বুঝি নাও কীভাবে খাতার পিসটাটা করছি, আবার আনহাইজেনিক মিলো না, ঠিক আছে? আমার ছেলে একটা খাতার পিসটাও আস্ত রাখিনি, আর সে এখনই খাবে, এই জন্য বাজারতে যে নিয়ে আসবো সেই সময়টা আমাকে দিইনি, মানে এখন খাবে মানে এখনই খাবে। আমি যে রামজেদি আমার ছেলেও সে রামজেদি, মানে ওর এখনই খাতেই হবে, পাগল হয়ে গেছে। তাই জন্য কি করবো, এভাবে করে দিতে হলে এখন কিছু করার নেই। তারপরে দেখো কেকের ওই যে ওই কাপের মধ্যেই আমি এই কেকের এইগুলো দেখো আমাকে ঢেলি দিচ্ছি, কীভাবে টিস্কুন দেখি বুঝি নাও, ঠিক আছে? সব গুণি আমি এরমকে দিচ্ছি, মোট 4টি কাপে হয়েছে, কিন্তু দুঃখের বিষয়ে 3টি কাপ হয়ে চুলার মধ্যে ধরিস, আর একটা ধরিনি। ওইটা আমি আবার অন্যভাবে একটা রেসিপি করে ফেলবো, তোমাকে সাথে শেয়ার করবো পরে, সমস্যা নেই। এখন 3টি খাতার পিসটা আমি এটাকে আরাম করি ওই চুলার ওই উপরে যে পাতিলটা দিছি ওই পাতিলটার মধ্যে বসিয়ে দিলাম, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে এখন চুলার জালটা কিন্তু জ্বলছে, জ্বলন্ত অবস্থায় প্রিহিট করে নিছি আমি কয়েক মিনিট, 5 মিনিট মতন। তারপরে দেখো কাপগুলো সুন্দর করে আমি বসিয়ে দিলাম, 3টি কাপ বসিয়ে দেওয়ার পরে দেখো মানানকে ঢাকনা দিয়ে দিলাম। এই যে ঢাকনা দিলাম 20-25 মিনিটের আগে কিন্তু আমি আর খুলবো না। আর দেখো একটা ওই যে নুড়া, শিলপাটার যে নুড়া, ওইটিও দেখো দিয়ে দিছি চাপা। আর এখন দেখো এটি কিন্তু একটু গরম, আমার ছেলে আমাকে ধাক্কেই যাচ্ছে, বাধ্য হয়ে এখন খুলতে আসলাম যে দেখি দিনি। ও মা, দেখি তো আমি পুরো অবাক, আমার হাতে বললাম না যে নিজের হাতে নিজে চুমু দিত বলে এত সুন্দর হয়েছে, আর এই যে কি ঘিরান একটা আসতেছিল লেবু লেবু। সে যাই হোক, দেখো এখন করে নিছি, একটা কিন্তু এখনো গরম, ঠিক আছে? তোমরা অবশ্যই ঠান্ডা করে নিয়ে করবা, আমার সেলির পেট ভেঙে বেরিয়ে যাচ্ছিল, এই জন্য আমি দেখো মনে করো তাড়াতাড়ি করে গরম অবস্থায় আমার হাত পড়ে যায় এমন অবস্থা, তা আমি খুলে দিলাম। সেলি বোঝোই তো, এখন কি আর করবো, চিল্লাচ্ছে, কি আর করা যায় বলো দিন, বাইরের কেক মেক তো আমি খাওয়াইনি। এখন তোমরাই দেখি বলো দিনই যে কি পরিমাণ পারফেক্ট হয়েছে, আমি মুখে আর তোমাকে কি বলবো, তোমরা চোখের সামনে তো প্রমাণ দেখতেই পাইছো, আমার কি বলার কিছু আছে বলো দিন। এই পরিমাণ গুণ বুঝি সুন্দর করি একেবারে বানিয়ে ফেলবা। খুব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।